হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি হিন্দি রোমান্টিক মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে বেরজারা। 2004 সালে মুক্তিপ্রাপ্ত একটি বলিউড প্রেমের গল্পভিত্তিক সিনেমা, যেটি প্রখ্যাত পরিচালক ইয়াশ চোপড়া নির্মাণ করেছেন। এটি একটি চিরন্তন প্রেমের গল্প যা ভারতের পাঞ্জাবি পাইলট বীর প্রতাপ সিং এবং পাকিস্তানের জারা হায়াত খানের মধ্যে ঘটে। সিনেমাটি প্রধানত এক হৃদয় ছোঁয়া প্রেমের গল্প যা ভালোবাসা, ত্যাগ এবং দুই দেশের ভারত ও পাকিস্তান মধ্যে সেতুবন্ধনকে তুলে ধরে। মুভিটি শুরু হয় প্রথমত বীর প্রতাপ সিং, যিনি ওরফে শাহরুখ খান, একজন সাহসী এবং দয়ালু ভারতীয় বিমান বাহিনীর পাইলট। তিনি পাঞ্জাবে তার দায়িত্ব পালন করতেন। একদিন পাকিস্তানের একটি গ্রাম থেকে আগত যারা হায়াত খান প্রীতি জিন্টা একটি বিশেষ কারণে ভারতে আসেন। তিনি তার প্রিয় দিদিমার শেষ ইচ্ছা পূরণ করতে তার ছাই ভারতে এসে গঙ্গায় ভাসাতে চান। জারার গাড়ি দুর্ঘটনায় শিকার হলে বীর তাকে উদ্ধার করেন। বীর তাকে তার গ্রামে নিয়ে যান এবং নিজের পরিবারের সঙ্গে তার পরিচয় করিয়ে দেন, যেখানে যারা গভীরে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এক অন্যরকম ভালোবাসার অনুভূতি পান। জারা এবং বীর একে অপরকে চিনতে এবং ভালোবাসতে শুরু করে। বীরের জীবনে যারা এক নতুন আশার আলো নিয়ে আসে, কিন্তু যারা তার ভালোবাসার কথা স্পষ্টভাবে বলতে পারেন না। যারা তার দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে বীর তাকে ভালোবাসার কথা স্বীকার করে, কিন্তু যারা তার পরিবার, সম্মান এবং দায়িত্বের কথা ভেবে কিছু বলতে পারে না এবং পাকিস্তানে ফিরে যান। পাকিস্তানে ফিরে যাওয়ার পর জারার পরিবার তাকে রায়া শরিয়ার মনোজ বাজপেয়ীর সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। রায়া ক্ষমতাবান এবং প্রভাবশালী একজন ব্যক্তি। যারা নিজের মন থেকে বীরকে ভুলতে পারেন না। এই খবর শুনে বীর পাকিস্তানে জারার সঙ্গে দেখা করতে যান। রায়া এবং জারার পরিবার মিলে বীরকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেন এবং তাকে গুপ্তচর হিসেবে পাকিস্তানের কারাগারে পাঠিয়ে দেন। বীর নিজের ভালোবাসা এবং জারার সম্মানের কথা ভেবে সমস্ত কিছু চুপচাপ মেনে নেন এবং কারাগারে দীর্ঘ 22 বছর কাটান। অন্যদিকে সিনেমায় টুইস্ট ঘটে শামীমা সিদ্দিকীর আবির্ভাবে। শামীমা সিদ্দিকী ওরফে রানী মুখার্জি একজন তরুণ এবং ন্যায় বিচার প্রিয় উকিল, যে বীরের কেস নিয়ে কাজ করে। শামীমা শামীমা ধীরে ধীরে বীরের জীবনের সব সত্য জানতে পারে এবং তাকে মুক্ত করার জন্য লড়াই করে। আদালতে শামীমা প্রমাণ করেন যে বীরকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। বীর আদালতে তার হৃদয় বিদারক জীবনের কাহিনী বলে, যা বিচারক সহ সবার হৃদয় ছুঁয়ে যায়। অবশেষে বীর মুক্তি পান। যারা যিনি এই পুরো সময় তার জীবন থেকে সবকিছু ছেড়ে বীরের অপেক্ষা করছিলেন, কারাগারের বাইরে বীরের সঙ্গে মিলিত হয় বা মিলন হয়। বীর এবং যারা একসঙ্গে ভারতে ফিরে আসেন, তারা বীরের গ্রামে স্থায়ী হন এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে শুরু করে। সুতরাং সিনেমাটিক ক্লাইম্যাক্সে তাদের মধ্যে মিল হয় এবং তারা স্থায়ীভাবে ভারতে ফিরে আসে। শুধুমাত্র এটি একটি প্রেমের গল্প নয়, বরং দুই দেশের মধ্যে সম্পর্ক, সম্মান এবং মানবতার শক্তির গল্প। এটি ভালোবাসার জন্য ত্যাগ এবং আত্মত্যাগের এক অনন্য উদাহরণ বটে।